গুরুত্বপূর্ণ খবর। আজ 16ই ডিসেম্বর মঙ্গলবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো সুপ্রিয় বন্ধুরা, আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সুপ্রিয় বন্ধুরা, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সঠিক তথ্য আপনারা পাবেন, সময় মতন পাবেন। তার জন্যই বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ইতিমধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত হচ্ছে গভীর নিম্নচাপের প্রভাবে আবারও একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে। কোন কোন জেলাগুলোতে হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে জানাবো। কোন কোন জেলাগুলোতে আবার তীব্র শীতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলোতে ভয়ঙ্কর কুয়াশার সতর্কবার্তা রয়েছে, সবকিছু প্রতিবেদনে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই মুহূর্তে কোন কোন জেলায় কুয়াশা পড়তে পারে এবং বৃষ্টিপাত হতে পারে, সবার প্রথমে আমি বৃষ্টিপাতের সতর্কবার্তা নিয়ে আসছি। বৃষ্টিপাত কোন কোন জেলায় হতে পারে সেটা আপনাদের কাছে তুলে ধরছি। আমরা ক্লাউডসে আসলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি শ্রীলঙ্কা এবং প্যাসিফিক ওশানের কাছাকাছি মেঘ রয়েছে। ভারতবর্ষের একাধিক অংশে কিন্তু পরিষ্কার আকাশ। দিল্লি থেকে ইউপি থেকে কলকাতা, নাগপুর, আহমেদাবাদ, মুম্বাই, হায়দ্রাবাদ থেকে শুরু করে বেঙ্গালুরু সমস্ত অঞ্চলেই পরিষ্কার আবহাওয়া রয়েছে। এটি ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স বলতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে। তো দেখা যাক এটি ডিলে হচ্ছে কিনা, সময় মতন হচ্ছে সেটা এই মুহূর্তে আপডেট আপনারা তুলে ধরছি। মোটামুটি 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ নাগাদ আমরা নিচের দিকে লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাত। উপর দিকে পশ্চিমী ঝঞ্ঝা দিল্লির কাছাকাছি হালকা বৃষ্টিপাত। এদিকে আস্তে আস্তে 19 তারিখেই আমরা লক্ষ্য করতে পারছি মেঘ কিন্তু প্রবেশ করবে। এদিক থেকে মেঘ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। দেখা যাক কতটা শক্তিশালী হয় ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স। মোটামুটি বৃষ্টিপাত 21 থেকে 22 তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এটা মোটামুটি উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে সমস্ত জেলায় হওয়ার সম্ভাবনা রয়েছে। হালকা, ভারী বৃষ্টি নয়, খুব হালকা বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলাগুলোতে। মোটামুটি আমরা লক্ষ্য করতে পারছি যে 24-25 তারিখে আবার কিন্তু বৃষ্টিটা সেই কমে যাবে, কিন্তু 21 তারিখ এবং 20 তারিখ এই দুদিন মোটামুটি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের আপডেট অনুযায়ী। এবং কালকেও কিন্তু আপডেট পরিবর্তন হতে পারে বা কিছুক্ষণ পরেও কিন্তু পরিবর্তন হতে পারে। তো অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যোধপুর, দিল্লি, গোয়ালিয়র, প্রয়াগরাজ থেকে শুরু করে নাগপুর সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের একাধিক জেলাগুলোতেই কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো। তো আমরা এই মুহূর্তে যাচ্ছি কুয়াশার আপডেটে। শীতের দিনের কুয়াশাটা অনেকটাই গুরুত্বপূর্ণ আপডেট। আমরা কুয়াশার আপডেটে যাচ্ছি। কুয়াশাটা কোন কোন জেলায় পড়তে পারে সেটা আমরা লক্ষ্য করবো। দেখুন, লখনৌ, দিল্লি, বারেলি এই সমস্ত অঞ্চলে কিন্তু কোল্ড ওয়েভ জোন তৈরি হতে প্রভাবে এই সব অঞ্চলে হলুদ এবং কমলা সতর্কবার্তা জারি হয়েছে। লখনৌ, বারেলি, আগ্রা, ঝান্সি, সম্বলপুর, ভুবনেশ্বর, এদিকে হচ্ছে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আর এদিকে পশ্চিমের বর্ধমান, আসানসোল এইসব অঞ্চলে। আর 17 তারিখে আমরা লক্ষ্য করতে পারছি, 17 তারিখে আমরা সমস্ত উত্তরবঙ্গে কিন্তু কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। 18 তারিখ থেকে কুয়াশাটা বাড়বে সমস্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে। 18 তারিখ, 17 তারিখ আমরা লক্ষ্য করতে পারছি কুয়াশাটা কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে বাড়ার